ট্যুর করলে ভাই আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়। আমি চট্টগ্রাম থেকে ঢাকা বাসায় যাই, তখন আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আমি তো 50 কিলো 60 কিলো মতো রাইড করা। জি জি, আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আল্লাহ হাফিজ। দ্যাটস ওয়াই। কোথায় যাবেন? কোথায় যাবেন আপনি? হ্যাঁ, কোথায় যাবেন? এই সাংস্কৃতিক ভবন। আচ্ছা চল না, আমি এমনি এদিকে যাবো। আচ্ছা আচ্ছা, না সমস্যা না, ওটা উঠতে পারবেন, সমস্যা নাই, উঠতে পারবেন, সমস্যা না, উঠেন উঠেন। সাংস্কৃতিক ভবন মানে এইদিকে, এটা না? আচ্ছা ঠিক আছে, আমি আপনার নামাই দিই, সমস্যা নেবে। হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। সো গাইজ, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সো গাইজ, আজকে দেখানো ট্রাই করব কক্সবাজারে যে ফিশ মার্কেটটা আছে। মূলত যারা ট্যুরিস্ট আসে, ট্যুরিস্টরা মূলত যেখান থেকে ফিশ কিনে বারবিকিউ করে খায়, সেই বিষয়টা আজকে দেখানোর ট্রাই করব। সো চলেন। সো আমার ডান পাশেও কিছু দোকান দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে মূলত ফিশের দোকান। এখানে হচ্ছে চাইলে আপনারা ফিশ কিনে বারবিকিউ করে দেন খেতে পারবেন। এখানে আগে অনেক দোকান ছিল, এখন একটু কমছে। সো এই রুটে আসলে আপনারা চাইলে ফিশ খেতে পারবেন। সব দোকান এখানে, ফিশের সব দোকান। এই লাইনটাতে সব ফিশ মার্কেট। এখানে চাইলে আপনারা সকল ধরনের সামুদ্রিক ফিশ ট্রাই করতে পারেন। সো যেহেতু এখন ঈদের পরে পিক সিজন, দ্যাটস ওয়াই ট্যুরিস্টের চাপ অনেক বেশি। সবাই সমুদ্র থেকে উঠে আসতেছে, আই মিন সমুদ্রে গোসল টোসল করে আসতেছে। সো দেখি কতটুক যাওয়া যায়। দিকটাতে জ্যাম থাকে একটু, তারপর ট্রাই করবো আপনাদের দেখানোর জন্য পাবলিক ওয়াশরুম। দিকে গাড়ির জন্য কোথাও যাওয়া যাচ্ছে না, সব দিকে গাড়ি। দিকে ঢুকতে চাইছিলাম, ওইদিকে না আরো বেশি গাড়ি। এখানে ঢুকতে পারলে একটু ভালো হইতো। সব দিকে গাড়ি, সব দিকে গাড়ি। সালার মানুষ আর গাড়ি, মানুষ আর গাড়ি। ভরপুর টুরিস্ট আসছে এখানে, পিক সিজন। দ্যাটস ওয়াই পহেলা বৈশাখের বন্ধ ছিল, তারপর হচ্ছে ঈদুল ফিতরের বন্ধ ছিল। দ্যাটস ওয়াই কক্সবাজার এখন টুরিস্টে কানায় কানায় পরিপূর্ণ। সো পুরা বাংলাদেশের মানুষ কক্সবাজার আসতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কক্সবাজার, অনেকে মনে করে কক্সবাজার হচ্ছে শান্তির শহর, শান্তির নগরী। দ্যাটস ওয়াই সবাই এখানে ঘুরতে আসে। এই তো এখানে সবগুলা রিসোর্ট, হোটেল, মোটেল, সবগুলা, এগুলো 5 স্টার মানের হোটেল। সবগুলা 2 স্টার, 3 স্টার, 5 স্টার এরকম থাকে আর কি। তবে খুবই সুন্দর এখানকার 2 স্টার, 3 স্টারগুলো হচ্ছে অনেক লাক্সারিয়াস। সো এখানে হোটেলের অভাব নাই। এটাতে হোটেলে ঢুকে
এই দিকটাতে বিচে নামা যাবে না মনে হয়, বিচে নামার ওয়ে নাই, সামনের দিকে আছে ওয়ে একটা নামার। সো সন্ধ্যা হইলে কক্সবাজার অন্যরকম হয়ে যায়, দিনে একরকম, সন্ধ্যায় আরেক রকম কক্সবাজার। সো এই তো দেখতেই পাচ্ছেন টুরিস্টের প্রেশার। এগুলো হচ্ছে এখানে সামুদ্রিক, আপনি অনেক কিছু কিনতে পারবেন এখানে, সামুদ্রিক মাছ থেকে শুরু করে মানে শুটকি, তারপর হচ্ছে আপনার ঝিনুক, মালা, এই টাইপসের অনেক কিছুই পাওয়া যায় এখানে। এই দিকটাতে দেখি, বাম দিকে একটু ঢুকে দেখি, বাম দিকটাতে কটুক যাইতে পারি। আগে যখন এই বিচের পাশে ওপেন কনসার্টগুলো হইতো, তখন এই পাশে হচ্ছে ওপেন কনসার্টগুলো বেসিক্যালি এখানে অ্যারেঞ্জ করা হইতো ওপেন কনসার্টগুলো। এখন তো আগের মতো ওপেন কনসার্ট হয় না মনে হয়, আর বেশি দূর যাওয়া যাবে না এখানে, এটুকু মনে হয়, মানে গাড়ি নিয়ে আর বেশি দূর হয়তো যাওয়া যাবে না। দেখি ওইদিকে কটুক যাইতে পারি। যাওয়া যাবে না, গাড়ি অফ। এটা হচ্ছে সেই বিখ্যাত কয়লা রেস্টুরেন্ট কক্সবাজারের, অনেকে জানে কয়লা রেস্টুরেন্টটা হচ্ছে বিখ্যাত কক্সবাজারের জন্য। সো এই তো কক্সবাজার আসলে ট্যুরিস্ট বেস। মালদ্বীপ যেমন হচ্ছে ট্যুরিস্ট আসলে মানুষজন চলাফেরা করতে পারে, চলাফেরা করতে বলতে এখানে অর্থনীতির চাকা ঘুরে। ট্যুরিস্ট আসলে কক্সবাজার হচ্ছে অনেকটা একই রকম। কক্সবাজার ট্যুরিস্ট আসলে হচ্ছে এখানে ব্যবসা বাণিজ্য ভালো হয়, আর না আসলে হচ্ছে খুব একটা ব্যবসা বাণিজ্য হয় না। এটা হচ্ছে স্টেডিয়াম কক্সবাজারে, এখন নতুন স্টেডিয়াম আর কি, এখনও কমপ্লিট হয় নাই। কক্সবাজারের ওইদিকে একটা আছে, ওইটা পুরাতন স্টেডিয়াম, ওইটাও মোটামুটি সাইজের বড়। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, দ্যাটস ওয়াই। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? সাংস্কৃতিক ভবন। আচ্ছা চল না, আমি এমনি এদিকে যাবো। আচ্ছা আচ্ছা, না সমস্যা না, ওটা উঠতে পারবেন, সমস্যা নাই, উঠতে পারবেন, সমস্যা না, উঠেন উঠেন। সাংস্কৃতিক ভবন মানে এইদিকে, এটা না? আচ্ছা ঠিক আছে, আমি আপনার নামাই দিই, সমস্যা নেবে। ভাই বাসা কি এখানে? বাসা কি এখানে? না ভাই, আমার বাসা ঢাকা। ঢাকা, আচ্ছা আচ্ছা। এখানে কোথায় আছেন? পুলিশ লাইন? এখানে ভাই ঈদের ডিউটি করানোর জন্য। আচ্ছা আচ্ছা, ঈদের আচ্ছা আচ্ছা, এখানে আসছেন ঈদের ডিউটি করার জন্য। আচ্ছা, এখানে অ্যাক্সিডেন্ট হয় বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয় বেশি। এমনি এমনি কি আপনি ডিএমপিতে নাকি ওইদিকে ঢাকার দিকে নাকি চাকরি? না না, আমি চট্টগ্রামে আছেন যে? চট্টগ্রাম কোন থানায় আছেন? হালিশহর। আচ্ছা, আমিও তো চট্টগ্রামে থাকি, আমি বাড়িতে আসছি ঈদ করার জন্য। আমি 2 নম্বরের থাকি ভাই। আমার বাড়ি এখানে, ওই বিডিআর ক্যাম্প আছে না, ওইখানে আমার বাড়ি। এখানে আমি একটু বের হয়েছি আর কি ঘোরার জন্য। এটা সাংস্কৃতিক কেন্দ্র, এটা না? আচ্ছা আমি নামাই দিই, সমস্যা নেই। যে ইউটার্ন আছে এদিকে? ইউটার্ন নাই? ইউটার্ন আছে না? এটা স্পেশালি ঈদের জন্য নিয়ে আসছে মনে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। কয়দিন পর্যন্ত? আজকে পর্যন্ত ভাই, আজকে পর্যন্ত। সামনে কি করে সেটা বলতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঢাকা কোথায় ভাই বাড়ি? ঢাকা কোথায়? ঢাকা আমার বাসা উত্তরখান। উত্তরখান, আচ্ছা আচ্ছা। এখানে ইউটার্ন তো অনেক দূরে দূরে দিছে। ইউটার্ন দিছে অনেক দূরে বলতেছি।
ভিতরে ঢোকার দরকার ছিল। খেয়াল করি নাই তো। এখানে কি ইউটার্ন কি কলা ডাইরেক্ট মোড়ে? আচ্ছা সমস্যা নাই, আমি এমনি ওইদিকে যাব, সমস্যা নাই। না না সমস্যা নাই ভাই, কি কষ্ট ভাই। এই তো এখানে আছে, এখানে টমটম বেশি চলে তো, বেশি বেশি ইউটার্ন বেশি দিলে অ্যাক্সিডেন্ট বেশি হবে, সেজন্য অনেক দূরে ইউটার্ন দিছে আসলে। আমার গাড়িটা বের করার পরে হঠাৎ দেখতেছি পিছনে চাকাতে হাওয়া নাই ভাই, একদমই নাই, মানে জেল ছিল, তারপরও কেমনে কেমনে জেলও বের হয় না, হাওয়াও নাই। পরে হাওয়া দিছি, এখন হাওয়া মোটামুটি আটকে আছে, কিন্তু লিক হয়েছে কিনা এটাও বুঝতেছি না এখন, সেই জন্য একটু এদিক ওদিক চলাফেরা করতেছি, দেখি হাওয়াটা কমে কিনা, নাহলে জেল ঢুকাইতে হবে। হ্যাঁ লং ট্যুর করি ভাই আমি। সমস্যা হয় না লং ট্যুর বলতে কিরকম? না এটা তো হয় না, R15 হবে আর কি, এগুলো তো বেশি যুগে চালাইতে হয় না তো। ওই আপনি R15, তারপর হচ্ছে আপনার ওই সিবিআর একটু কম হয়, GSX আর এগুলো তো কোমর ধরে যায় বেশি। আমরা তো রেস্ট করে করে চালাই, রেস্ট করে ধরুন 100 কিলোমিটার বা 50 কিলোমিটার 75 কিলোমিটার এরকম পর পর রেস্ট দিয়ে আর কি। এদিকটা নামা দিলে হবে না ভাই? আচ্ছা আচ্ছা এইখানে নামা দিলে। আমি লং ট্যুর করলে ভাই আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়। আমি চট্টগ্রাম তো ঢাকা বাসা হয়ে যায়, তখন আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আমি তো 50 কিলো 60 কিলোর মতো ড্রাইভ করা। জি জি আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আল্লাহ হাফিজ। সো গাইস দেখতেই পেলেন একজন পুলিশ ভাই লিফট চাইলো, তার লিফটটা দিলাম। এখানে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আসতে চাইছিল, ওকে লিফটে দিয়ে দিলাম। ও বলছিল ভাই আমি যাচ্ছিলাম এমনি উল্টা দিকে, কিন্তু উনি চাইলো, দ্যাটস ওয়াই আর ইয়া করতে পারি নাই, কজ মানুষ তো মানুষের জন্য, দ্যাটস ওয়াই লিফটে দিয়ে দিলাম। মানুষকে আসলে যতটুক পারি ট্রাই করি আমার সাধ্যমতো সহযোগিতা করার জন্য। সহযোগিতা করলে আসলে ভালো, আমি অন্যজনকে সহযোগিতা করলে ওরাও এক সময় আমার বিপদে আমাকে সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক, এটা হচ্ছে প্রাকৃতিক আর কি, এটা এক প্রকার। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করছি ব্লগটা অনেক বেশি লং হয়ে গেছে, সো সবাই যদি ব্লগটা বেশি লং হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।